watching daily drama. বস একজন পেশেন্ট আছে। পেশেন্টের নাম টেবিল ফ্যান বস। এটা ওই বিদ্যুৎ তো চার্জ আবার ব্যাটারি তো চলে, কিন্তু প্রবলেম হয়ে গেছে কি এটা যে বিদ্যুৎ শাখায় পড়বে না ব্যাটারি শাখায় পড়বে এটা আমরা বুঝতে পারছি, কনফিউশনে আছি। তোমার তো সুইসাইডই খাওয়া উচিত। চিন্তাবিদ ভাইরে শায়েস্তা করতে যায়, নিজে শায়েস্তা হয়ে আসলে আমার অত বড় বড় কথা করছো। তোমার প্রস্তাবনা তো কারে পছন্দ? সেই কমিটির নাম হলো বৃহত্তর তারাপুর হাস্যরস উন্নয়ন কমিটি। হাস্যরস উন্নয়ন কমিটি? তার কাজ কি হবে? এই ইউনিফর্ম একজন কুকের হেলথ অ্যান্ড সেফটির কাজ করে, অগ্নিযজ্ঞের হাত থেকে তাকে রক্ষা করে। থাক, আর বলতে হবে না। এই ইউনিফর্ম সম্পর্কে বাধ্যতামূলক করা হবে। গেল 2 দিন আপনার ড্রেসের ডিমান্ড হঠাৎ কমে গিয়েছিল, আবার আজকে এত আর্জেন্ট হলো কি জন্য একটু জানতে পারি কি? ডিমান্ড জিনিসটা এরকম মিস্টার পিস্তল, আপ ডাউন করে। ডিমান্ড আপ ডাউন করে সেটা ঠিক আছে, কিন্তু মিস বাজনা আপনার ডিমান্ড এত বেশি আপ ডাউন করে যে সেটার সাথে তাল মিলিয়ে চলা খুবই কঠিন। মনে করবেন না একটা জিনিস কি জানতে পারি? আপনার এই ডিমান্ড আপ ডাউনের পিছনে কোনো যুবকের প্রতি কি উইকনেস মানে দুর্বলতা আছে কি? মানে কি বলতে চাইছেন আপনি? না, যদি কোনো যুবকের কারণে হয় সেই যুবকের পরিচয়টা আমারে দেন, আমি সেই যুবকের কাছে গিয়ে জেনে নেব মেয়েদের কোন ধরনের পোশাক তার পছন্দ। তার পছন্দের পোশাক আমি বানিয়ে দেব, তাতে সহজেই ওই যুবকের চোখে আপনি পড়তে পারবেন। ওই যুবকের চোখে পড়া মানে আপনার ডিমান্ড ঠাস করে আপ হওয়া। কথাটা কিন্তু আপনি ভালোই বলেছেন। আপনি একটু ফাঁকিবাজ হলেও মাথার মধ্যে কিন্তু প্যারকোস ভালোই আছে। একটা কাজ করেন, ওই যে ভিলেজ ইঞ্জিনিয়ার আছে না বিজুষা, ওনার কাছ থেকে কিন্তু আপনি জেনে নিতে পারেন যে কি ধরনের পোশাক, মানে মেয়েদের কি ধরনের পোশাক ওনার পছন্দ। বিজুষা ফাইন তো। বিজু ভাই, ওএমজি, আপনি যে আমাদের বাড়িতে আসবেন আমি তো ভাবতেই পারছি না। কাজে এসেছেন? ওএমজির কিছু নেই, আমি আসি যে তোমাদের বাড়িতে একটা মিটিং আছে তাই। আমি তো চিন্তাই করতে পারছি না আপনি আমাদের বাড়িতে আসবেন মিটিং এ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছিলে? যাও। না না, আপনি আমাদের বাড়িতে আসবেন সেটা যদি আমাকে একবার ফোন করে জানাতেন, তালিপরে তুমি কি করতে? তালিপরে আমি একটু সাজগোজ করতে পারতাম, একটা নতুন জিনিস পরতে পারতাম, 2 বেনি করতাম, কপালে টিপ পরতাম, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর গালে একটু বিলাসন। তুমি তো সবই করে ফেলিছো, দাদা করতে পারতা বললা, সবই তো করেছো। ঠোঁটে লিপস্টিক মারিছো, কপালে টিপ দিছো, চোখে কাজল দিছো, গালে বিলাসন নিতে মনে হচ্ছে না পিঁপড়ে কামড়াইছো তাই লাল। এসব তো আসলে ক্যাজুয়াল সাজ পোশাক, আর একটু স্পেশালি করতে পারতাম। যাই হোক, এখানে অনেক রোদ, আমার স্কিনে সানবার্ন হয়ে যাচ্ছে। বিজু ভাই, চলেন না আমরা একটি গাছপালা ছায়া গিয়ে কথা বলি। আসেন বিজু ভাই। আসসালামু আলাইকুম মোল্লা চাচা। ওয়ালাইকুম সালাম। আর কেউ এলো না? সবাই রাস্তায় এখন এসে পড়বি। তাহলে সবাই আসুক। আজ সকালে নাস্তার সময় সানায় আমার একটা বেশ মজার জিনিস দেখালো। জি, কি জিনিস মোল্লা চাচা? ওই যে তুমি খদ্দরমোনার সামনে কান ধরে 5 বার উঠা বসা করেছিলে সেই ভিডিওটা। সেই ভিডিও আপনিও দেখে ফেলেছেন? আর না দেখে কি করবো, জোর করে দেখালো। আর ওই কান ধরে উঠ বস করা দেখতে যে এত মজা লাগে সেটা কিন্তু আগে বুঝতে পারিনি। আল্লাহ দিয়ে না মোল্লা চাচা। আপনার মনের এখন যা অবস্থা, তাতে করে আপনাকে মনোরঞ্জন করা আমার দায়িত্ব বিজু ভাই। আমার মনের কি অবস্থা বলো তো? আপনি স্যাক খেয়েছেন বিজু ভাই, আপনি স্যাকা খেয়েছেন। সুইটি নামের হারামদাদি আপনাকে স্যাকা দিয়ে কানাডা চলে গিয়েছে।
এ কথা শোনার পরে আমার মনের যে কি অবস্থা সেটা আমি আপনাকে বলে বুঝতে পারবো না। বোঝানোর দরকারও নেই, তোমার নিজের বুঝ নিয়ে তুমি থাকো। বিজু ভাই, আপনার মতো একটা ফুলের মতো নিষ্পাপ মানুষকে কেউ এমন করে শেখা দেয়, এটা আমি বিশ্বাস করতে পারি না। আপনি জানেন না, কালকে সারাটা রাত আমি কাঁদতে কাঁদতে বালিশ ভিজায় ফেলেছি। হয়তো থাক, এরকম ওপেনারটা ফেলেছে, এসব কথা বলার দরকার নেই, কেউ শুনে বুঝতে পারে। পরে তোমার সাথে নিয়ে আমার কথা হবে। তালিপাড়া কি একটা গোপন প্লেসে গিয়ে আপনার সঙ্গে এই বিষয়ে আমার কথা হতে পারে? এই প্রকাশ্য দিবালোকে বৃক্ষ ছায়ের নিচে দাঁড়িয়ে কি করতেছো এসব তোমরা? তো বন্ধু, তুই আয় পড়েছিস, খুব ভালো করেছিস, একদম মোক্ষম সময় আইছিস। এই গ্রামটারে ভালোবাসার ভাইরাসে আক্রান্ত করো না বাজদা, তোমার দোয়াই লাগে। এই গ্রামটা হচ্ছে দর্শন চর্চার একটা পীঠস্থান, সেই দর্শনের পিঠে তুমি ছুরি বসায় দিও না, তাহলে পরে ইতিহাস তোমার কোনোদিন ক্ষমা করবে না। তারা Thanks for watching Daily Drama. Please subscribe. চলে আয়। আমি ভালোবাসার ভাইরাস আর তুমি এন্টি ভাইরাস। একবার ছলনা করে তোমার দিকে তাকালে এসব এন্টি ভাইরাসকে খুঁজেও পাওয়া যাবে না। the village engineer or the village secretary. বসো। কি আপনারা মিটিং শুরু করে দিয়েছেন, অথচ আমরা ডাকেননি আব্বা। মিটিং এখনো শুরু হয়নি আব্বা। বিদুষা, তাহলে তুমি একটা সালাময় ভাষণের মাধ্যমে মিটিং শুরু করে দাও। হ্যাঁ। আমরা কি করব, কি আমাদের উদ্দেশ্য, এগুলো একটু বর্ণনা দিয়ে দাও। শুরুতেই এই সভা শুরু করার জন্য আমাকে সুযোগ দেওয়ায় আমি জনাব মটর মোল্লাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সবার উদ্দেশ্যে বলতে চাই যে এরকম একটা সভায় আমি উপস্থিত থাকতে পেরে আমার বুকটা গর্বে ফুলে যাচ্ছে। আমরা সকলেই হয়তো কম বেশি জানি, তারাপুর ইউনিয়নে তথা পায়জামপুরে আমরা একটা ইতিহাস রচনা করতে চলেছি, যা বিশ্বের কোথাও ঘটেনি সেরকম একটা ঘটনা এই পায়জামপুরে ঘটতে যাচ্ছে। বিশ্বে এই প্রথমবার একজন চিন্তাবিদ, একজন দার্শনিক হাস্যরস কমিটির মহাসচিবের পদ অলঙ্কৃত করতে যাচ্ছে। আমার বন্ধু, আমার প্রাণপ্রিয় বন্ধু খদ্দর মোনা সেই পদ অলঙ্কৃত করার জন্য সম্মতি দান করে কৃতার্থ করেছেন এবং বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ ব্যাপারে আমার একটু কথা বলার ছিল। মহাসচিব হতে আমাকে বাধ্য করা হয়েছে বলে আমি সদয় সম্মতি জানিয়েছিলাম, তবে আমি আরেকবারের জন্য পুনর্বিবেচনা করতে বলবো এই কারণে, কারণ এইটা একটা ঝামেলাপূর্ণ ব্যাপার হয়ে যাবে এবং আমার কাছে গোপন সূত্রের খবর আছে। ভাই, আপনার দুটো পায়ে ধরে কই, আপনার যে সূত্রে খবর থাকুক না কেন, আপনার মহাসচিব হতে হলো কি কোন কথা? আপনি ঝামেলা বাজিয়েছেন বলে এই কমিটিও তো দেরি হচ্ছে। চিন্তাবিদ ভাই, প্লিজ দয়া করে আর কোনো ঝামেলা না বাঁধানোর জন্য আপনারা আমি হাত জোর করে অনুরোধ করছি। তাহলে বিদুষা, আর দেরি না করে তুমি কমিটির নামটা ঘোষণা করে দাও, আর সাথে কমিটি কাজ শুরু করে দিও। এই কাগজের মধ্যে কমিটিতে যেটা যেটা থাকবে সব লেখা আছে, আপনি সই করে একটা বৈধতা দান করেন, তারপর আমি ঘোষণা করছি। শোনো কাঁঠালিদি গডমাদার, আমি যেটা বলতেছি সেটা মন দিয়ে শোনো। যে বলেন মহাজন, মাল্লি ছক্কাই মারবো। আমাদের না জানি আমারে বাদ দিয়ে এই পায়জামপুর একটা নতুন কমিটি ঘোষণা হতে যাচ্ছে। এটা যে আমার জন্য কত বড় অপমানের সেটা কি তুই বুঝতে পারতেছিস? কাঁঠালিদি গডমাদার সাবুবার লিখে বারো হয়নি যে সে এটা বুঝবে না। মাল্লি ছক্কাই মারবো। রাইফেল শর্টের জুব্বা লেখেলেন কোন না, আমি কাঁঠালি, বাংলাদেশের একমাত্র নারী মোস্তান। অন্যরা যেটা বুঝতে 10 দিন নাই, আমি সেটা বুঝি 10 সেকেন্ড। কমিটির কোন পদটা লাগবে আপনার, জাস্ট খালি একবার কন আমারে।
কমিউনিটিতে চেয়ারম্যান হিসেবে থাকতেছে মটর মোল্লা, তিনি মুরব্বী, তিনি চেয়ারম্যান হলে সমস্যা নেই। আমার জন্য মহাসচিব পদটা লাগবে। বাস এবার আপনি অজ্ঞান, আমি আমার কাজ স্টার্ট করতেছি। আপনি নিজের ওই কমিটির মহাসচিব ধরে নিতে পারেন, কিন্তু কমিটিটা কি শির তা তো বললেন না। বৃহত্তর তারাপুর ইউনিয়ন হাস্যরস উন্নয়ন কমিটির ঘোষণার প্রাক্কালে আমি সবাইকে আগাম অভিনন্দন জানাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কমিটিটি নিম্নরূপ। এই কমিটির চেয়ারম্যান হিসাবে থাকছেন তারাপুর ইউনিয়নের তথা বাইজামপুরের বিশিষ্ট প্রাক্তন ফুটবলার, যিনি 1967 সালে ইউনিয়ন চ্যাম্পিয়ন লিগে বাইজামপুর ফুটবল দলে এক্সট্রা গোলকিপার হিসাবে মাঠের বাইরে বসে থেকে তার দায়িত্ব পালন করেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আমাদের প্রাণপ্রিয় মোল্লা চাচা ওরফে মটর মোল্লা। সচিবের পদ অলঙ্কৃত করতে যাচ্ছেন অত্র অঞ্চলের একজন এবং একমাত্র বিশিষ্ট চিন্তাবিদ এবং দার্শনিক, যিনি অত্র অঞ্চলে দার্শনিক তৈরি করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সাধনা করে যাচ্ছেন। তার অধীনে কমপক্ষে 200 শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে গেছে, কিন্তু অকালে ঝরে গেছে, কিন্তু সে হাল ছাড়ে, শক্ত হাতে তিনি হাল ধরে রেখেছেন। তার এমনই কঠিন ব্যক্তিত্ব যে একবার তার মুখ দর্শন করলে যে কোনো মানুষের 3 দিন কোষ্ঠকাঠিন্য থাকে। তিনি আর কেউ নন, তিনি আজকে আমাদের মাঝখানে উপস্থিত। তিনি সেই ক্ষণজন্মা পুরুষ, আমাদের সকলের প্রিয়, বিশেষ করে আমার প্রিয়, আমার প্রাণ প্রিয় বন্ধু জনাব খদ্দর মনা। আমাকে আমার বন্ধু যে বিশেষণে ভূষিত করল, তাকে আমাকে প্রশংসা করার জন্য নাকি এই সুদী সমাজে আমাকে হেয় করার জন্য, সেটা আমার বন্ধুই জানে। তারপরও একটি পথ পাওয়ার পর প্রথা অনুযায়ী যে ধন্যবাদ জ্ঞাপন করতে হয় তা আমি করছি। তালি হবে, জোরে তালি হবে। বিদুষা, তুমি এটা কি করলে? পুরো কমিটির নাম ঘোষণা করলে না, বসে পড়লে যে? মোল্লা চাচা ঠিকই তো আছে, দুজনেরই তো কমিটি, দুইজনের কমিটি হবে সেটা আমি তো জানতাম। এটা আপনি কি করছেন বিজু ভাই? আমি হইলাম এই হাস্যরস উন্নয়ন কমিটির প্রস্তাবক, আমার নাম নাই। এটা কিছু হইলো কাকা? কোন আপনি কোন? আর যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব বড় বড় পদে মেয়েরা, সেখানে এই কমিটিতে কোনো মেয়ে থাকবে না, এটা আমি মানতে পারছি না আব্বা। তাহলে মোল্লা চাচা একটা কাজ করি, মুরাদ খানারের সামনে যে কৌতুক প্রতিযোগিতা হবে তার সাব কমিটির আহ্বায়ক বানায় দেয়, আর ওর সদস্য সচিব। খুশি? তাহলে তো খুব ভালো দুটো পদ তোমাদের দিল। হ্যাঁ, দেখো তো আরেকটা তালি দাও, আরেকটা তালি দাও। Thanks for watching Daily Drama. Please subscribe. এ কি সম্বরা, তুমি এই ড্রেস পরেছো কেন? আমাকে এই ড্রেস সাপ্লাই দেওয়া হয়েছে, আপনার আব্বা পরার নির্দেশ দিয়েছে তাই পরেছি। নেন সবাই চান। চা রাখো সম্বরা। আমি একটা বিষয় বিচলিত না হয়ে পাচ্ছি না মোল্লা স্যার। মেয়েদের পরনে পুরুষের ড্রেস, এটা তো দর্শন বিরোধী। আপনি কোন হিসাবে মিস সম্বরারে এই ড্রেস পরার নির্দেশ দিয়েছেন কোন তো? হ্যাঁ, সব কথা বলিস না, জানিস নে কথা বলছি। আরে এটা কুকদের মানে বাবরসিদের আন্তর্জাতিক পোশাক, এরা পোশাক না পরলে তাদের তো কিচেনে ঢুকতেই দেওয়া হয় না। বিদুষা একদম ঠিক কথা বলেছে। এই সম্বরা, আজকে থেকে তোমার এই ড্রেস পরে কিচেনে ঢুকে একবার বাধ্যতামূলক। এই ড্রেস ছাড়া তুমি কিচেনে ঢুকতে পারো না। হ্যাঁ, সেটা হচ্ছে এখন জানিস তো আর অসুবিধা। দাও দাও, সবাই দাও।
দিয়ে তুমি যাও কিচেনে এনে রেখে দাও। তুই বিজু ভাইয়ের অ্যাকাউন্ট কি খুঁজে পেয়েছিস? পেয়েছিস? কিরম করে পেয়েছিস? সার্চ করতে করতে বিজু ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকে সুইটির অ্যাকাউন্ট ওপেন করে আমি ওর সাথে চ্যাটও করেছি। সে আমারে বলেছে আমার বিজুরে দেখে রেখো সোনিয়া, বিজুর যেন কোনো কষ্ট না হয়, পাজামপুরে কোনো মেয়ে যেন বিজুরে ডিস্টার্ব না করে, যদি কেউ তারে ডিস্টার্ব করে তাহলে তার মোবাইল নাম্বারটা আমরা পাঠাই দিব। আমি তারে এমন শান্তিং দিব যে বিজু সারে ডিস্টার্ব করা জীবনের তরে ভুলে যাবে। সত্যি বলছিস? সত্যি সুইটির সঙ্গে তো এই সমস্ত কথা হচ্ছে? আমি কি মিথ্যে কথা বলতেছি নাকি? তুই যেন বিজু ভাইয়ের ধারে কাছে বেশি না ঘুরিস, তাহলে কিন্তু তোর নাম্বারটা আমি সুইটিতে পাঠিয়ে দিব। এতই যদি সুইটির সঙ্গে চ্যাট করে থাকিস তাহলে পরে বলতো সুইটি এখন কোথায়, ঢাকায় না কানাডায়? খেয়ে দে কাজ নাই, ফালতু কথা লাস্ট নাই। কানাডায় থাকবে কেন, সে এখন ঢাকায়। তুই কত জানিস? তুই নাকি কোনোদিন মিথ্যে কথা বলিস না? তুই তো একটা ডাহা মিথ্যেবাদী। তোর মতো একটা মিথ্যেবাদী মেয়ের সাথে আমি কখনো কোনো সম্পর্ক রাখবো না। আপনার মেয়ে একজন মিথ্যেবাদী। ইরাম একটা মিথ্যা কথা বলেছে, যেটার প্রমাণ আমি এখনো দিতে পারি। কি মিথ্যে বলেছে সোনিয়া? কি মিথ্যে বলেছে সেটা তো আসল কথা না সাফি, মিথ্যে কথা বলেছে সেটাই কথা। আপনি আমাদেরকে মিষ্টি মুখ করায় আমাদের ঝগড়া মিটায় দিয়েছিলেন, কিন্তু একজন মিথ্যাবাদীর সঙ্গে আমি কোনোভাবেই রিলেশন রাখতে পারি না, তাই আমরা আবার রিলেশন কাট অফ করলাম। এত মাথা গরম তোদের? হ্যাঁ, আরে আজকালকার ছেলে মেয়েরা একটু একটু মিথ্যে কথা বলে, তাই বলে তুই আমার মেয়ের সঙ্গে সম্পর্ক সেট করবি? এবার ইরাম একটা মিথ্যে কথা বলেছে যেটা আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব না। এই বাস না, আরে সোনিয়া, এই সোনিয়া, এই শুনি যা। এই তুই বাজনারে কি মিথ্যে কথা বলেছিস? হ্যাঁ, আমি কৌশল করে বাজনার মুখ থেকে একটা কথা বার করার জন্য ফাঁকা দিয়েছি। আমার ও তুমি বুঝবে না, বাদ দাও। কথায় কথায় ও তুমি বুঝবা না। হ্যাঁ, কোনো কথা মায়েরা বুঝে না, সব খালি তাদের সন্তানরাই বোঝে না। মিজাজ খারাপ করতেছো কেন আম্মা? সকালবেলা সারা এসে আমাকে একটা কথা বলে গেছে, কিন্তু কথাটা যে বলেছে সেটা বাজনাকে বলতে নিষেধ করে গেছে, কিন্তু আমি কৌশল করে বাজনার মুখ থেকে সেই কথাটা বার করতেছি। কি কথা বলেছে সেটাই তো জানতে চাচ্ছি। জেনে কোনো লাভ হবে না, বললাম না বুঝবা না, আবার ফের সেই কথা। হ্যাঁ, ও তুমি বুঝবা না? আমি একটু দূরে দূরে থাকি বলে তোরা আমার কেউ মনে করিস না সানাই। না না, তাও দেখছিস জন্য তুই আমার কলস বান্ধবী না। কলস বান্ধবী যদি হতাম তাহলে বাইদা বাই কৌতুক প্রতিযোগিতায় আমার নাম থাকতো। মুরাদ কানার মতো এত বড় একটা বলদ কৌতুক প্রতিযোগিতায় নাম আসতো আর আমারই নাম থাকতো। এ কি মুরাদ কানারে তুই বলদ বলতেছিস কিসের জন্য? তুই না তার সাথে প্রেম করিস? প্রেম করিস তাই কি হয়েছে? আমি কি অন্ধ হয়ে গেছি নাকি? বলদরে তো বলদই বলতে হবে। তার মানে তুই জেনে শুনেই বলদের সাথে প্রেম করিস, তাই তো? আরে এটা হচ্ছে ফিলিং দিকে, বয়স হচ্ছে না, একটা প্রেম না করলে কি সম্মান থাকবে? না, মিষ্টি মুখ করে কৌতুক পরিবেশনের টেকনিকের উপর ট্রেনিং শুরুর আগে দুজনে মিষ্টি মুখ করে। ট্রেনিং কিন্তু একেবারে ঠিক মতো দিবা, যেন আমরা দুজনে দেখেও একদম চ্যাম্পিয়ন হতে পারি, ঠিক আছে? এমন ভাবে ট্রেনিং দিব যাতে দুইজনই যৌথ চ্যাম্পিয়ন হয়। তালি পরে তো খুবই ভালো। সম্বরা, তোমাক কিন্তু এই হেড কুকের ড্রেসে খুবই ভালো লাগছে। বাজনাপুর প্রাইভেট দোস্তি মিস্টার পিস্তল, উনি আমাকে এই ড্রেস পরিয়ে মনে করেছেন মানুষের কাছে হেয় করবে, কিন্তু যেই দেখেছেন সেই বলেছেন বাহ তোমাকে তো খুব ফাইন লাগতেছে। আপা মিষ্টি মুখ করো। আপনার পেটের সমস্যাটা মনে হয় যায়নি ওস্তাদ। না রে, আর মনে হয় যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত পেটের প্রবলেমটা নিয়ে আমার
আজ আপনি যে ধরা খাইছেন তাতে আপনার এই পেটের প্রবলেম বাড়ে যাওয়ারই কথা। মেয়ে সম্ভবত আপনি যে প্ল্যানিং করে পরিকল্পনা করিয়েছিলেন সেটা তো ফেল মেরেছে। আর বলিস রে একা একথা বলিস নে। চিন্তা করেছিলাম যে সাম্বরারে পুরুষের পোশাকটা পরান করে বাড়ির শুদ্ধ সবাই মিলে তারে টিটকিরি করবে, হাসি তামাশা করবে।